ভাষা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে যাবার আগে আমরা গেছিলাম বাঁকড়া। বাঁকড়ায় খুব ইন্টারেস্টিং কিছু মন্দির আছে। এই মন্দিরগুলোর কোনো ডকুমেন্টেশন নেই, কে করেছিল, কবে করেছিল। তবে ওখানকার লোকাল মানুষেরা নানা রকম গল্প বলবে, তার কোনো সত্য অসত্য যাচাই করার উপায় নেই। তবে একটা কথা, এগুলো কিন্তু টেরাকোটার মন্দির নয়। এই হলো পাত্রার যেখানে মন্দিরগুলো সব আছে। একটা মাঠের চারপাশে মন্দিরগুলো তৈরি, আর রাস্তার ওপারেও দুটো মন্দির আছে। আমি ছবি তুলেছিলাম, এই যে এখন একটা দেখতে পাচ্ছি, এটা রাস্তার ওপারে, আর এটা তো একদম আমার কাছে। একটু আগে এখানে গিয়ে ছবি তুলে এসেছি। এই মন্দিরগুলোর পাশ দিয়েই বয়ে চলেছে শিলাবতী নদী। এইবার ইন্ডিভিজুয়ালি মন্দিরের ছবি তুলেছি, সেগুলো দেখুন। ওখানকার লোকাল লোকেরা অবশ্য জানালো যে মকর সংক্রান্তিতে এখানে বিশাল মেলা হয়, তার নাম শিলাই মেলা। আর এও জানালো যে যে জমিদার কিংবা রাজা এই মন্দিরগুলো করেছিল, এই মকর সংক্রান্তির দিনে এখানে এত বলি হতো যে এইখানকার রক্ত বয়ে গিয়ে শিলাবতী নদীতে পড়তো। এখন অবশ্য শিলাই মেলায় কোনো বলি হয় না। কলকাতা থেকে বাঁকড়ায় যেতে গাড়িতে করে 1.5 থেকে 1.25 ঘন্টা লাগে, ডিপেন্ডিং অন রোড কন্ডিশন। এবারে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এখন রূপনারায়ণের সামনে দাঁড়িয়ে আছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। এই রূপনারায়ণ নদী, তারই একটা ভিডিও। প্রসিদ্ধ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে। দেউলটিতে ওনার বাড়ি সংস্কার করে খুবই ভালোভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এটা মেন গেট, এখান দিয়ে আমি ঢুকেছি। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। আচ্ছা আচ্ছা, সামনে সোফা, উনি বসতেন। এই ওটা সোফাটা বেলজিয়াম কাচের আয়না। আচ্ছা, বেলজিয়াম কাছের আয়না। আর ডান দিকে এই বাক্সটা, ওটা হচ্ছে বুক সেলফ, তার উপরে জল চৌকি আছে। আচ্ছা আচ্ছা, জল চৌকি আছে, নিচে বুক সেলফ। আচ্ছা, আর ঘড়িটা 100 বছরের পুরনো ঘড়ি। এটা বই। ছবি তুলতে পারো ভাইয়া। এই পাশে দেখি জানো, এই পাশে দেখি জানো, এই একটু আটকা রয়েছে দেখি।
হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছি আমরা, ভীষণ সুন্দর, এখনো কত বছরের পুরনো, কিন্তু পাথরটা মনে হচ্ছে তেল, মানে এটা পাথর না, সিমেন্টের করা। ফ্লোরিংটা মনে হচ্ছে একদম তেলের, এত চকচক চকচক করছে। আপনারা সবাই দেওলটি আসুন, এসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে ভুলবেন না কিন্তু, কেননা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা সবাই শুনেছি, আজকের জেনারেশনেরও শুনেছে। পাথরা থেকে ফেরার পথে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন দেখে এখন আমরা সোনার বাংলায় সানসেট দেখতে এসেছি। তারপরে রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরবো। দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যদি দেখতে আসেন, তাহলে বিকেলের দিকে একবার কোলাঘাটে আসবেন। অপূর্ব সানসেট। দেউলটির থেকে খুব বেশি দূরে নয় কোলাঘাট। আর যদি কোলাঘাট বেড়াতে আসেন, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখে যেতে ভুলবেন না। কোলাঘাটের সানসেট অপূর্ব, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই দিকে কোলাঘাট থার্মাল স্টেশন, ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, পলিউশনের চূড়ান্ত, কিন্তু কিছু করার নেই। এই তিনটে জায়গায় কিন্তু একই দিনে ঘুরে আসতে পারবেন। সুন্দর একটা ডে ট্রিপ। আর শীতকালে গেলে তো খুবই এনজয় করতে পারবেন।